পরিচিত ঘটনা, পৃথিবীর ইতিহাসকে নাড়া দিয়েছে। সবচেয়ে পৃথিবীর জঘন্যতম হত্যাযজ্ঞ চলেছে এই জায়গায়, যেটির নাম হল হাজা কারিবুল বালা, এটার নাম হলো কারবালা। প্রিয় ভাইরা আমার, এই কারবালার ঘটনা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। আসুন আমরা এটার উপরেই অল্প কিছু কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। ঘটনাটি একেবারেই আমাদের কাছে সহজ এবং আমরা অনেকেই জানি, এরপরও আমি আপনাদের সামনে আলোচনা করছি। ৬০ হিজরি রজব মাসে আমির মুয়াবিয়া পীড়িত হলেন, অসুস্থ হলেন। সেই পীড়াতেই তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ইন্তেকালের আগেই তিনি তার পুত্র ইয়াজিদকে খেলাফতের মসনদে বসার জন্য সমস্ত কার্যক্রম, সমস্ত পদ এবং পদ্ধতি ঠিক করে গেছেন। তবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী, এতে কোনো সন্দেহ নেই, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সাহাবী, এতে কোনো সন্দেহ নেই। তবে মুয়াবিয়ার খেলাফতের পর সেই খেলাফতে মসনদে বসার কথা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সেটা হলো না। এই জন্যই এর উপরে বিশাল একটি ঘটনা রয়েছে। আসুন আমরা সেই ঘটনার উপরে কিছু আলোকপাত করি। মুয়াবিয়া ইন্তেকালের পর সেই খেলাফত ব্যবস্থায় যখন মরদদ ইয়াজিদ ক্ষমতায় বসলেন, যেই শাসন ব্যবস্থাটা ছিল খেলাফত, সেই খেলাফত ব্যবস্থাটাকে রাজতন্ত্রে পরিণত করল। রাজতন্ত্র মানে রাজার নীতি। আমি যতদিন জীবিত থাকবো আমি ক্ষমতায় থাকবো, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, যেভাবেই করা যায় এটাকে টিকে রাখার জন্য যত কিছু করা দরকার, খুন, গুম, হত্যা, অত্যাচার, নির্যাতন এবং জুলুম, সেই প্রত্যেকটি কাজ ইয়াজিদের দ্বারা হয়েছে। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন, বসার সাথে সাথে মদিনায় মানুষদের সাথে দ্বিধা বিভক্তি শুরু হয়ে গেল। মদিনার মানুষরা ইয়াজিদকে কেউ ক্ষমতায় রাখতে চায় না, মানতে চায় না। কিন্তু ওই সময় মদিনার গভর্নর ছিলেন আলী, তিনি ডাক দিয়ে বললেন, ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করো, যদি গ্রহণ না করো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কোনোভাবে এটা মানলেন না। তিনি বললেন, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফত ব্যবস্থায় কেউ কাউকে ইচ্ছা করে বসায় দেয়নি, সেহেতু ইয়াজিদ যেভাবে ক্ষমতায় বসেছে এটা জনগণ মানতে চায় না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বশ্যতা স্বীকার করলেন না, তার হাতে বাইয়াত গ্রহণ করলেন না। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। চতুর্দিকে আওয়াজ পৌঁছায় গেল। এরই মধ্যে কুফাবাসী, ইরাকের কুফা থেকে 18,000 মুসলিম চিঠি লিখলেন ইমাম হুসাইনকে, আপনি যদি আমাদের এখানে আসেন, কুফায় আসেন, তাহলে আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। আপনি যদি কুফায় আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। 2,000 না, 18,000 কুফাবাসী আপনার জন্য অপেক্ষা করছে, আপনার হাতে বাইয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনি কুফায় যাওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত করলেন, কিন্তু অনেকে নিষেধ করলেন যেও না, এটা ষড়যন্ত্র হতে পারে। এই কথার প্রেক্ষিতে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, তুমি যাও, অবস্থাটা দেখে আসো কি অবস্থা সেখানে। এরপরে তুমি যাওয়ার পরে অবস্থা দেখে শুনে আমাকে চিঠি লিখবে, এরপরে আমি যাব। মুসলিম বিন আকিল সেখানে গেলেন। যাওয়ার পরে কিছুদিন হয়ে গেল। যাওয়ার পরে দেখলেন অবস্থা শোচনীয়। কুফাবাসীরা ইমাম হুসাইনের জন্য অপেক্ষায়। এই অবস্থায় ইমাম হুসাইনকে চিঠি লিখলেন। এই চিঠিটা যখন মদিনায় আসবে, প্রতিমধ্যে ইয়াজিদের সৈন্যবাহিনী সেই চিঠিটাকে কুক্ষিগত করলো। চিঠির অপেক্ষায় থাকা অবস্থায় যখন চিঠি এলো না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে সিরিয়ার সপরিবারে তিনি ইরাকের দিকে রওনা দিলেন। যখন তিনি কুফা নগরীর কাছাকাছি, এর মধ্যে মুসলিম ইরাকের সমস্ত কথাগুলো, ওই সময় কুফার গভর্নর ছিল, ওই সময় কুফার গভর্নর ছিল এই কুফার গভর্নর নোমান বিন বশিরকে তাৎক্ষণিক তাকে আউট করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো। এইখানে ইয়াজিদ সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সেখানকার গভর্নর বানায়া দিল। বানায় দেওয়ার সাথে সাথে নবীজির চাচাতো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন যাকে